আচ্ছা বন্ধু, রাগ জিনিসটা কি? রাগ, কেউ তোমাকে একটা কোনো কিছু কথা বললো আর তুমি ফট করে রেগে গেলে, এই রাগ জিনিসটা খুবই খারাপ। কিভাবে তুমি তোমার রাগকে কন্ট্রোল করবে, আজকে সেই বিষয়ে নিয়ে, সেই টপিক নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসা। তো রাগ প্রত্যেকটি মানুষের জীবনে আছে। তো আমরা রাগটিকে কিভাবে কন্ট্রোল করব? তোমাকে কেউ কিছু একটা বললো আর তুমি ফট করে রেগে গেলে, সামনে মানুষটিকে তুমি তোমার মনের মতো যত মনের রাগ তার উপর চাপিয়ে দিলে, পরক্ষণেই আবার তুমি ভাববে যে আমি রাগের বশে কী বললাম। রাগের বশে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়, রাগের বশে অনেক জীবন নষ্ট হয়ে যায়, রাগের বশে অনেক সুসম্পর্ক, আত্মীয় স্বজন হার মেনে যায়। তাই রাগটিকে কিভাবে আমরা কন্ট্রোল করব? আগে দেখুন, সামনের লোকটি কমে আসবে, তাই হুটহাট করে রাগ দেখানোটা যাবে না। আর কিছু কিছু ক্ষেত্রে দেখবে যে রাগী ব্যক্তি সবেতেই হার মেনে যায়। একটা গল্প বলি, একটা সাপ ছিল যে খুব তার ভিতরে রাগ। তো সাপটি একদিন একটি ভাঙা স্টোররুমে ঢুকলো। সেখানে ঢুকে তার সঙ্গে ধাক্কা লাগলো একটা করাতের। লাগাতে সাপটি খুবই আঘাত পেল। আঘাত পাওয়ার পরে সাপটি আরও পেঁচিয়ে ধরলো ওই করাতের ঘাটিকে রাগে, এবং দুটুকরো হয়ে গেল। রাগ জিনিসটা হচ্ছে এমন একটা জ্বলন্ত আগুন, তুমি যার দিকে ছুড়বে সেও পুড়বে, আর তুমি যে হাতে রাখবে হাতটাও পুড়বে। তাই রাগ জিনিসটা সবসময় সব জায়গায় ফলানো ঠিক নয়। আগে ব্যাপারটা বুঝুন, তারপরে তার স্টেপ নিন। ভালোবাসা, হাসি দিয়েও রাগকে কন্ট্রোল করা যায়। আপনি ভালোবাসা দিয়ে সব কিছু জয় করতে পারবেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে ফাঁকা কলসির আওয়াজ বেশি, কিন্তু ভরা কলসি তার আওয়াজ কম। যার ভিতরে গভীর জ্ঞান আছে সে কখনো মুখে বলে না যে আমি জ্ঞানী। আর যে অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে একটা প্রবাদ আছে, যার পেটে অল্প বিদ্যা আছে সে নিজে খুবই মহান দেখানোর চেষ্টা করে। রাগ জিনিসটাই খুবই খারাপ জিনিস। তাই রাগটিকে কন্ট্রোল করুন এবং জীবনে এগিয়ে যান।